मोहतरम हाजिरीन, आज 1445 हिजरिर समापनी मास पवित्र जिलहज मासेर प्रथम जुमा। आगामी 17 जून 10 जिलहज আমরা পবিত্র ঈদ উল আজহার ঈদ উদযাপন করব ইনশাআল্লাহ। মুসলমানদের যে প্রধান দুটি ধর্মীয় উৎসব এবং ধর্মীয় ইবাদত, তার মধ্যে অন্যতম হল পবিত্র ঈদ উল আজহা। ইতিমধ্যেই হাজিরা মক্কা মুকাররমায় তাদের হজের আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করছেন। আমরা যারা যেতে পারিনি, তাদের এই মহৎ ইবাদতের সাথে আমরাও যাতে শরীক হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও যাতে তাদের মতো মর্যাদাবান করেন। এই জন্য এই 10 দিনের যে বিশেষ আমলগুলো আমরা গত জুমায় বলেছি, যে রোজা রাখা, এরপরে তাকবীর পড়া, দান খয়রাত করা, আল্লাহর জিকির করা, এই কর্মসূচির মধ্য দিয়েই আমরা যদি আমাদের সময়গুলো অতিবাহিত করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদার অধিকারী করবেন। কয়েকদিন পরেই যেহেতু আমরা কোরবানি দিতে যাব, কোরবানি শব্দটা অর্থ হলো আল্লাহর নৈকট্য হাসিল করা। আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য ত্যাগের যে প্রয়োজনীয়তা, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন দিয়ে তিনি সেটা প্রমাণ করেছেন। এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তার স্মৃতিগুলোকে কিয়ামত পর্যন্ত ধরে রাখার ব্যবস্থা করেছেন। এবং পুরো জিলহজ মাসের হজ থেকে শুরু করে কোরবানি এবং অন্যান্য সমস্ত ইবাদতের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন আল্লাহর নবী, যিনি তার দীর্ঘ জীবনে অসংখ্যবার আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছেন এবং প্রত্যেকটি পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হয়েছেন। কোনো পরীক্ষায় তিনি ফেল করেননি। এবং তার এই পরীক্ষার সূচনাটা একেবারে বাল্যকাল থেকেই শুরু, নিজের ঘর থেকেই শুরু। তার পিতা ছিল মুশরিক, মূর্তি তার ঘরেই বানানো হতো, তার ঘরেই রাখা হতো, এবং তিনি ছিলেন মূর্তি বাহিনীর প্রধান, সেই সমাজের সবচেয়ে প্রভাবশালী সর্দার ব্যক্তি। তার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, কিন্তু শিরকের কোনো ধরনের কালিমা, শিরকি চিন্তাভাবনা এবং কোনো ধরনের অপসংস্কৃতির সাথে তিনি নিজেকে যুক্ত করেননি। তার পিতা এরকম একজন মুশরিক হওয়া সত্ত্বেও পিতার সন্তান হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের পথ চলা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রমধর্মী। এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে আসলে চাইলে বাবার বিরুদ্ধে থেকেও সন্তান ভালো হতে পারে। বাবা যদি দ্বীনের পক্ষে না থাকেন, মা যদি দ্বীনের পক্ষে না থাকেন, তাহলে তাদেরকে অনুসরণ করার সুযোগ নেই। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এটার প্রমাণ রেখেছেন। তিনি তার পিতাকে দাওয়াত দিয়েছেন
মূর্তি পূজা ছাড়তে বলেছেন, আল্লাহর একত্ববাদ গ্রহণ করতে বলেছেন, কিন্তু তার পিতা তাকে সহযোগিতা করা তো দূরের কথা, বরং উল্টো কাফেরদের পক্ষ হয়ে, মুশরিকদের পক্ষ হয়ে তাকে নির্যাতন করার শুরু করেছেন এবং সেই নির্যাতনের এক পর্যায়ে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। এই অগ্নিকুণ্ডে নিক্ষেপের ঘটনাটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষা। একজন জীবন্ত মানুষকে দাও দাও করে জ্বলা আগুনে নিক্ষেপ করা এবং সেই নিক্ষেপের সময় তার পিতা সেখানে দাঁড়ানো অবস্থায় ছিলেন। পিতার সহযোগিতায় অন্যান্য মুশরিকেরা, কাফেরেরা তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। আর অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় তাকে উলঙ্গ করে ফেলা হয়েছে। তাহলে শারীরিক, মানসিক উভয় ধরনের নির্যাতনের মধ্য দিয়ে তিনি তার জীবনটাকে অতিবাহিত করেছেন, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। এবং তার কাছে সবচেয়ে বড় কষ্টের বিষয় ছিল যে তার জন্মদাতা পিতা তাকে আগুনে ফেলতেছে, অথচ তার মনে কোনো অনুশোচনা হচ্ছে না। তাহলে মানুষের মনে যখন ধর্মীয় বিদ্বেষ চরম আকার ধারণ করে, তখন আসলে স্বাভাবিক মানবিকতা বিলুপ্ত হয়, যেটা তার পিতার কর্মকাণ্ড দিয়ে প্রমাণিত হয়েছে। কিন্তু সেই পরীক্ষায় তিনি পাশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে 100তে 100 নাম্বার পেয়েছেন। তিনি আল্লাহর উপর পরিপূর্ণভাবে নির্ভর করেছেন। আর আল্লাহ তাআলা তার নির্ভরতার পুরস্কার ইব্রাহিম আলাইহিস সালামকে এমনভাবে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আমি আমার জীবনে যে 100-এর অধিক আমি হায়াত পেয়েছিলাম, কিন্তু আমি সবচেয়ে সারা জীবনের মধ্যে 100 বছরের জিন্দেগিতে আমি সবচেয়ে বেশি আরামে ছিলাম যে 40 দিন অগ্নিকুণ্ডের মধ্যে আমি অবস্থান করছিলাম। সেই আগুনের কুণ্ডলিটা তার জন্য বেহেশতের বাগানে পরিণত করে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা এটাকে এসি রুমে পরিণত করে দিয়েছিলেন, নয় গরম নয় ঠান্ডা। তাহলে আল্লাহ চাইলে যারা আল্লাহর জন্য হয়ে যায় তাদেরকে চরম বিপদের মুহূর্তেও তিনি সাহায্য করতে পারেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে করেছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে জীবনের শেষ পর্যায়ে এসে আরেকটি কঠিন পরীক্ষায় অবতীর্ণ হলেন। সেটা হলো পুত্র কুরবানির ঘটনা। যে কুরবানির বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের সূরা আল হজ এবং সূরা সাফফাত, এই দুটি সূরাতে বিস্তারিত তুলে ধরেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই কঠিন আত্মত্যাগ, আল্লাহ তাআলার প্রতি চরম আনুগত্য, নিষ্ঠা এবং চরম ভালোবাসা, তার এই যে আনুগত্য, এটাকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখার জন্য তার কুরবানির পুরো ঘটনাবলী তিনি সেখানে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এবং তাকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক বলছেন যে মিল্লাত আবিকুম ইব্রাহিমা, যে আমি ইব্রাহিমকে তোমাদের জন্য জাতির পিতাতে পরিণত করলাম। এই আয়াত থেকে প্রমাণিত যে মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে অন্য কাউকে যদি জাতির পিতা বলা হয় বা ঘোষণা দেওয়া হয়, মুসলমানদের কাছে এটা মোটেই গ্রহণযোগ্য হতে পারে না, যেহেতু আল্লাহ তাআলার ঘোষণাটাই সঠিক এবং কার্যকরী। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা ঘোষণা করার পরে আল্লাহ পাক বলছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন,
যে তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিম। আমরা যে মুসলিম নাম ধারণ করেছি এটাও ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা এবং আল্লাহ তাআলা এটা মনোনয়ন দিয়েছেন এই নামের ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণের যে প্রমাণ রেখেছেন, মুসলিম শব্দটার মধ্যে সেই আত্মসমর্পণের চিত্রটা ফুটে ওঠে। মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী, যে পুরোপুরি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, তাকেই বলা হয় মুসলিম। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম একই সাথে আমাদের জাতির পিতা, আর তার কাছ থেকেই আমরা মুসলিম নামটা ধারণ করেছি এবং আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর এই ধর্ম যারা পালন করে, এটাকে যারা পরিপূর্ণভাবে অনুসরণ করে, তাদেরকে বলা হয় মুসলিম। এবং এই কথাগুলো উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা আল হজের ৭৮ নম্বর আয়াত, যেটা সর্বশেষ আয়াত, সেখানে আমাদের করণীয় আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে কর্মসূচি দিচ্ছেন যে আমাদের জীবনের উদ্দেশ্য কী হবে, আমাদের কর্মসূচি কী হবে, আমাদের করণীয় কী হবে। আল্লাহ পাক বলছেন যে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যে তোমরা জিহাদ করো আল্লাহর জন্য যথাযথ হক আদায় করে। জিহাদ মানে হলো প্রচেষ্টা, চূড়ান্ত প্রচেষ্টা, যে প্রচেষ্টার উপর আর কোনো প্রচেষ্টা থাকতে পারে না, এই ধরনের কর্মকাণ্ডকেই বলা হয় জিহাদ। আল্লাহর পথে নিজেকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর আনুগত্য প্রদর্শনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য, আল্লাহর বিধানকে সকলের উপর গালেব করার জন্য নিজের সময়, শ্রম, যোগ্যতা, মেধা, দক্ষতা সব কিছু সর্বোত্তম ব্যবহারের নামই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাদের সমস্ত প্রচেষ্টা থাকবে আল্লাহর পথে, আল্লাহকে খুশি করার জন্য। এবং আল্লাহ বলছেন যে তুমি এমনভাবে করবে যাতে আমি সন্তুষ্ট হয়ে যাই। হাক্কা জিহাদিহি মানে হলো তোমার প্রচেষ্টার মধ্যে যাতে কোনো ঘাটতি না থাকে, কোনো দুর্বলতা না থাকে। তুমি তোমার সাধ্যমতো আমার পথে থাকার চেষ্টা করবে এবং আমার পথে তুমি সংগ্রাম করে যাবে, লড়াই করে যাবে, ত্যাগ স্বীকার করবে, আন্তরিকতা প্রদর্শন করবে, তোমার সর্বশক্তি তুমি নিয়োগ করার জন্য চেষ্টা করবে। এবং এইভাবে করলে তাহলে সেটাই হবে হাক্কা জিহাদি, তুমি হক আদায় করে জিহাদ করা। এবং এইভাবে করাটা, এটাই আমি তোমাকে মনোনীত করেছি কিনা, কোনো বান্দাকে আমি কবুল করেছি কিনা, এটার প্রমাণ হলো আল্লাহর পথে লড়াই করতে পারা, আল্লাহর পথে জিহাদ করতে পারা, আল্লাহর পথে সময় দিতে পারা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ত্যাগ স্বীকারের সুযোগ সৃষ্টি হওয়া। এটা হলো সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক বলছেন হুয়াজতাবাকুম, যে তিনি তোমাদেরকে বাছাই করেছেন, নির্বাচন করেছেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, এবং দিনের উপর, দিন পালনের ব্যাপারে, ধর্মের বিধিবিধান অনুসরণের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো ধরনের বাধা নিষেধ, সংকীর্ণতা তিনি আরোপ করেননি। আমরা যেটা পালন করতে পারবো, আমাদের জন্য যেটা সহজ, যেটা অনুসরণীয়, অনুকরণীয়, আমাদের জন্য যেটা কল্যাণকর, আল্লাহ তাআলা সেটাই আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, আমাদেরকে পালন করতে বলেছেন। এই জন্য ইসলামী বিধান পালন করতে পারা, ইসলামের উপর টিকে থাকা, ইসলামী অনুসরণ করতে পারা, আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে শামিল করতে পারা, বুঝতে হবে আল্লাহ তাআলা আমাকে ওই কাজের জন্য মনোনীত করেছেন, আমাকে বাছাই করেছেন। ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্বাচন করেছেন এবং তোমাদের এই দ্বীনের ব্যাপারে কোনো ধরনের সংকীর্ণতা আরোপ করেননি। কারণ তোমরা মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের ধর্মের উপর
প্রতিষ্ঠিত। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম, যেভাবে মিন কাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস, যেভাবে পূর্ববর্তী নবীদের উপর রসূল তোমাদের জন্য সাক্ষী হয়েছিলেন, এবং অতকুনু শুহাদা আলান নাস, তোমরা মানব জাতির জন্য সাক্ষী হবে। অর্থাৎ মুসলিম জাতি হলো মানব জাতির জন্য সাক্ষীদাতা। মুসলমানকে বলা হয়েছে মধ্যমপন্থী জাতি, যারা সত্য মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে দুনিয়ার বুকে সাক্ষী হিসাবে নিজেদেরকে উপস্থাপন করবেন। কিয়ামতের দিন রসূল আমাদের জন্য সাক্ষী হবেন, আর আমরা মানব জাতির জন্য সাক্ষী হব। এটাই হলো ইব্রাহিমের মিল্লাতের বৈশিষ্ট্য, মুসলিমের বৈশিষ্ট্য। এবং এই মুসলিমদের দায়িত্ব হলো, যারা এরকম আল্লাহর জন্য বাছাইকৃত হবে, যারা আল্লাহর পথে লড়াই করার সিদ্ধান্ত নেবে, যারা মুসলিম হিসাবে নিজেদেরকে পরিচয় দেবে, তাদের মৌলিক দায়িত্ব হলো ফাকিমুস সালাতা, তারা নামাজ কায়েম করবে, ওয়াতুজ যাকাতা, এবং তারা যাকাত প্রদান করবে। ফাকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ, এবং আল্লাহকে তারা ধারণ করবে, আল্লাহর রশিকে তারা ধারণ করবে, আল্লাহর বিধিবিধানের ব্যাপারে তারা সবসময় অটল থাকবে, একত্রিতভাবে তারা এটাকে মেনে চলবে। আর এরকম নামাজ কায়েম করলে, যাকাত প্রদান করলে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরলে, বিচ্ছিন্ন না হলে, নিজেকে মুসলিম হিসাবে পরিণত করলে আমরা আল্লাহকে পাবো। হুয়া মাওলাকুম, আল্লাহ হয়ে যাবেন আমাদের মাওলা, আমাদের অভিভাবক। আমরা যদি আমাদের অভিভাবক হিসাবে, আমাদের নিয়ন্ত্রণকারী হিসাবে, আমাদের সাহায্যকারী হিসাবে, আমাদের ওলি হিসাবে, আমাদের মাওলা হিসাবে আমরা যদি আল্লাহকে পেতে চাই, তাহলে এই কর্মসূচিগুলো আমাদের জীবনে থাকতে হবে। সেটা হলো ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এরপরে হলো ফাকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া এবং আল্লাহর রশিকে ধারণ করা, আর নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়া। এগুলো করলে আল্লাহ পাক বলছেন হুয়া মাওলাকুম, তিনিই তোমাদের অভিভাবক। আর সে অভিভাবকটা এমন, ফানিয়ামাল মাওলা, তিনি কতই উত্তম অভিভাবক, ফানিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির, এবং কতই উত্তম সাহায্যকারী। আল্লাহর সেই উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী আমাদের জন্য আর কেউ হতে পারে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের বৈশিষ্ট্য হলো সেটা। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে ধারণ করা মানে হলো এই বৈশিষ্ট্যগুলো নিজেদের অন্তরে জাগরুক করা, এবং সেই উদ্দেশ্যে আমরা কিন্তু কুরবানি দিচ্ছি। কুরবানিটা নিছক গোশত খাওয়ার কোনো উৎসব নয়, এটা কোনো সাধারণ ইবাদত নয়, এটি হলো আল্লাহর কাছে আত্মসমর্পণের একটি চরম নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি দিয়েছেন, আর সেই জায়গায় আমরা পশু কুরবানি দিয়ে আল্লাহকে বুঝাতে চাই যে আমরাও যদি প্রয়োজন হতো আমরা আমাদের পুত্র সন্তানদেরকেও এভাবে উৎসর্গ করতে পারতাম। সুতরাং আল্লাহ তাআলার কাছে সত্যিকার তাকওয়া অবলম্বন করা এবং আল্লাহকে ভয় করে কুরবানি দেওয়া, এটাই হলো কুরবানির প্রধান বৈশিষ্ট্য। কুরবানি দেওয়ার মধ্যে যদি খুলুসিয়ত না থাকে, আল্লাহর ভয় না থাকে, আল্লাহকে খুশি করার ইচ্ছা আকাঙ্ক্ষা না থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই কুরবানিকে কবুল করবেন না। এজন্য সূরা আল হজের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন লা ইয়ানালাল্লাহ, যে আল্লাহর কাছে কখনো পৌঁছে না, আল্লাহর কাছে কখনো পৌঁছে না
লহুমুহা, তার গুস্ত। তোমরা যে বিভিন্ন পশু জবে করো, এই গুস্তগুলো আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, এবং তার রক্ত, তোমাদের রক্ত, তোমাদের গুস্ত, এটা আল্লাহর কাছে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের রক্ত, তোমাদের গুস্ত আল্লাহর কাছে পৌঁছে না। কিন্তু পৌঁছে কোন জিনিস? ওয়ালাকিন ইয়ানালুহু, তার কাছে শুধুমাত্র পৌঁছায় ইয়ানালুহুত তাকওয়া, তাকওয়াটা পৌঁছায়। তুমি কোন উদ্দেশ্যে আল্লাহকে ভয় করে এই কাজটা করতেছো কিনা। ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের যে তাকওয়া, এটাই আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ তাআলা এটাই সত্যিকারভাবে দেখেন যে তোমরা কি উদ্দেশ্যে কুরবানিটা করছো। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ, তোমরা কি করো? তিনি তোমাদেরকে বশীভূত করেছেন। সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং যে কারণে তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়াবাশশিরিল মুহসিনিন, সেই সুসংবাদ তোমরা গ্রহণ করো। সৎকর্মশীলদের জন্যই আল্লাহ তাআলা সুসংবাদ রেখেছেন। সুতরাং আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমাদের রক্ত, তোমাদের গুস্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। কিন্তু সবগুলো আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, আল্লাহর প্রশংসা আদায় করো, আল্লাহর বরত্বকে তুমি সবার কাছে ঘোষণা করো। এবং তিনি যে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই জন্যই তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। এরকম যদি করো তাহলেই তোমাদের জন্য, তোমরা যে সৎকর্মশীল, এটা আমি ধরে নেব, তোমাদেরকে সৎকর্মশীল হিসাবে আমরা পরিণত করব। এজন্য আল্লাহ তাআলা এখানে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার হুকুম করেছেন আমাদের জন্য। এই জন্য এই মাসের একটা সবচেয়ে বড় আমল হলো তাকবীরে তাশরিক। আমরা সবাই একটু উচ্চ আওয়াজে পড়ি, সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক, এটা এখন থেকে প্রতিদিন যতবার পারি, যখনই মনে হয়, এটা আমাদেরকে বারবার পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা কুরবানির কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে বলেছেন। এই জন্য 9 তারিখ ফজর নামাজের পর থেকে, সলাতের পরে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মুমিন মুসলমানের উপর এটা পড়াটা ওয়াজিব। এই তাকবীরে তাশরিক যদি না পড়ে কবিরা গুনাহ হবে। এজন্য আমরা জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করব। একাকী নামাজ আদায় করলে এগুলো পড়ার খেয়াল থাকে না। জামাতে ফরজ নামাজের পরে, তার মানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আগামী রবিবার ফজরের পর থেকে, ফজরের নামাজের পর থেকে শুরু, আর বৃহস্পতিবার আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক এটা বলাটা আমাদের জন্য ওয়াজিব। আর এমনি এখন সবসময় বলাটা হলো সুন্নাত। অনেক ফজিলত এটা আমরা লাভ করব, কারণ আল্লাহ তাআলা এই তাকবীর ধ্বনিটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। এবং এই তাকবীরের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক স্মৃতি জড়িত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইলকে জবে করার জন্য শুইয়ে দিলেন, তার উপর যখন ছুরি চালালেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে অর্ডার করলেন যে জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও, ইব্রাহিমের ছুরির নিচে তুমি একটি দুম্বা পেশ করো। ইব্রাহিম আমার পরীক্ষায় পাশ করেছে, সুতরাং তুমি একটা দুম্বা নিয়ে যাও দ্রুত।
তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে রওনা হন, কিন্তু তার আশঙ্কা ছিল যে আমি যেতে যেতে যদি ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবে করে ফেলে, এই জন্য তিনি দূর থেকে বেহেশত থেকে রওনা দেওয়ার সাথে সাথে বড় আওয়াজে তিনি ঘোষণা দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি ঘোষণা দিতে লাগলেন যে আমি আসতেছি, তুমি একটু থামো। তাকে তিনি সতর্ক করলেন এবং তিনি যে একটি দায়িত্ব নিয়ে আসতেছেন এই কথাটা তিনি ঘোষণা দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শোনার পরে জিব্রাইল আলাইহিস সালাম যখন আকাশ থেকে উচ্চস্বরে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের ঘোষণা করছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামও বুঝতে পারলেন যে একটা বিরাট কিছু সংগঠিত হতে যাচ্ছে। জিব্রাইল যেহেতু আল্লাহর প্রশংসা করছে, সুতরাং আমিও আল্লাহর প্রশংসা করব। তিনি এরপরে যুক্ত করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনিও এভাবে জিব্রাইল আলাইহিস সালামের ঘোষণার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী আয়াতটা যুক্ত করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতটুকু হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য। প্রথম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেছেন জিব্রাইল আলাইহিস সালাম। এটা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা শোনার পরে ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আমি কেন বসে থাকবো? জিব্রাইল আল্লাহর ঘোষণা দিচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘোষণা দিচ্ছে, সুতরাং আমিও তার সাথে ঘোষণা দিয়ে একাত্মতা ঘোষণা করলাম, সেটা হলো আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে তিনজনের ঘোষণাটা আমরা একসাথে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে বলার সময় মাঝখানে ও আছে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আমরা অনেক সময় এটা ভুল করি। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহুর পরে ওয়া আল্লাহু আকবার, এটা আমরা প্রায় সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার সবগুলো একরকম বলি। এখানে মাঝখানে একটা ওয়া বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে একটি বিরাট ঘোষণা, তাওহীদের ঘোষণা, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা। এটাই হলো এই জিলহজ মাসের একটি বড় আমল। এবং হাজিরা যখন হজ করতেছে আরাফাতের ময়দানেও এই ঘোষণাটাই তারা দিচ্ছে। তাহলে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া, এটার চেয়ে বড় ইবাদত আর হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহী আসে, একেবারে প্রাথমিক ওহী সূরা আল মুদ্দাসসিরের ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বলেছেন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল জাপানু ব্যক্তি, কম্বল আচ্ছাদিতকারী ব্যক্তি, কুম ফানজির, আপনি উঠুন, শুয়ে থাকার আর সময় নাই, আপনি দাঁড়িয়ে যান এবং লুতদেরকে সতর্ক করুন। ফানজির, তাদেরকে সতর্ক করুন। আজকে যে মানুষ শিরকের মধ্যে ডুবে গেছে, জাহেলিয়াতের মধ্যে ডুবে গেছে, আল্লাহকে ভুলে গেছে, এই লোকদেরকে আপনি আল্লাহর পথে আসার জন্য তাদেরকে আহ্বান করুন, সতর্ক করুন। আর আল্লাহর পথে আহ্বানের সবচেয়ে বড় স্লোগান হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিন। তাহলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা হলো মুমিনের ঈমানের প্রধান স্লোগান। আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার, জানাজার প্রথম শব্দ আল্লাহু আকবার, এবং সন্তান জন্ম নেওয়ার প্রথম শব্দ আল্লাহু আকবার। জীবনের সর্বক্ষেত্রে আমাদের একটাই স্লোগান, জাতীয় স্লোগান, ঈমানের স্লোগান, ঈমান বৃদ্ধির স্লোগান, সেটা হলো আল্লাহু আকবার। কিন্তু
এটাকে নিয়ে অনেকে বিতর্ক করে, এটাকেও দলীয় স্লোগান বানিয়ে ফেলছে অনেকে, বলে যে আমাদের মিছিল করলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যাবে না। এই ধরনের নিষেধাজ্ঞার কথাও আমরা শুনতে পাই। কোন মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই কথা বলতে ভয় করে বা সংকোচ লাগে, বাধাপ্রাপ্ত হয়, তার জন্য ওই দল করা জায়েজ নাই। ওই দলের মুখে আপনি থুতু দিয়ে চলে আসুন, যেই দলে আপনি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে পারবেন না, যেই দল করলে আপনি আল্লাহর বড়ত্বের স্লোগান দিতে পারবেন না, সেই দল করার কি দরকার আপনার? আপনি তো মুসলমানের সন্তান। আপনি দুনিয়ার বুকে আসার পরে সর্বপ্রথম আপনাকে তো আল্লাহু আকবরের স্লোগানে শোনানো হয়েছে। সুতরাং আজকে আপনি এটা বলতে কেন ভয় পাচ্ছেন? আর কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, তাগুতের জন্য সবচেয়ে আতঙ্ককারী স্লোগান হলো আল্লাহু আকবরের স্লোগান। এই জন্য এটা তারা পছন্দ করে না। আল্লাহ রসুল যখন মক্কা বিজয়ের জন্য বের হলেন, তখন এই স্লোগানটাই দিয়েছিলেন, এবং যখন ওই কাফেরদের সাথে যুদ্ধের মোকাবেলা করেছেন, তখন তার মুসলিম বাহিনীর সবচেয়ে প্রধান স্লোগান ছিল আল্লাহু আকবর। এই আল্লাহু আকবর বলার সাথে সাথে মুমিনের ঈমান 1000 গুণ বেড়ে যায়, আল্লাহর প্রতি তার নির্ভরতা সৃষ্টি হয়, তার ঈমানের দুর্বলতা কেটে যায়, মুনাফিকি দূর হয়ে যায়, এবং কাফেরদের অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়, কাফেররা ভিতরে মরে যায়। এজন্য যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান পছন্দ করবে না, বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে সাংঘাতিক দুর্বলতা আছে, এবং আদৌ ঈমান আছে কিনা এটা যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এজন্য কোনো মুসলমানের সন্তান নারায়ে তাকবীর আল্লাহু আকবর এটাকে অপছন্দ করতে পারে না, এটাকে রাজনৈতিক স্লোগান মনে করতে পারে না, এটা কোনো দলের স্লোগান মনে করতে পারে না। এটা হলো আমাদের ইমানি দাবি, ইমানের স্লোগান, এটা মুসলমানিত্বের পরিচয়। আপনি মুসলমান কিনা সেটা প্রমাণ বহন করবে আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দেন কিনা। মুসলমানের সমস্ত কথা শুরু হবে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে। মুসলমান যখন কোনো বক্তব্য শুরু করবে, তখন আল্লাহর প্রশংসা দিয়ে তার বক্তব্য শুরু হবে। কোনো ব্যক্তি, নেতা নেত্রীর প্রশংসা দিয়ে আল্লাহ কোনো মুসলমান তার আলোচনা শুরু করতে পারে না। এটাই ইমানের খেলাফ। কারণ আপনি যে বক্তব্য দিয়ে দাঁড়িয়েছেন, আপনি যে কথা বলতে পারছেন, এই ক্ষমতাটা কে দিল? এই ক্ষমতা যিনি দিলেন, যিনি সুযোগ দিলেন, সর্বপ্রথম প্রশংসা হবে তারই। এই জন্য আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবর এই স্লোগানটাকে সবসময় ধারণ করব, এবং এটাকে বেশি চর্চা করার সুবর্ণ সময় হচ্ছে এই জিলহজ মাসের এই প্রথম 10 দিন। আগামী 9 তারিখ ফজর থেকে শুরু, 13 তারিখ আসর পর্যন্ত বলাটা ওয়াজিব। কোনো মুসলমান নরনারী এটা যদি না বলে তাহলে কবিরা গুনাহ হবে। এই জন্য আমরা বাড়িঘরে যারা আছে আমাদের মা বোনেরা, ওদের সবাইকে এটা জানিয়ে দেব, এবং প্রতিদিন এটা তদারক করব যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়তেছে কিনা। এটা আপনি যতবার পড়বেন, ঈমানের মধ্যে কোনো দুর্বলতা থাকলে, অন্তরের মধ্যে কোনো মুনাফিকি থাকলে, এটা ধীরে ধীরে কেটে যাবে। এটা হলো মুনাফিকি দূর করার 1 নম্বর ওষুধ। আল্লাহ তাআলার ঈমান বৃদ্ধি করার সবচেয়ে ভালো ওষুধ হলো এই আল্লাহু আকবরের স্লোগান, আল্লাহু আকবরের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো হলো মুমিনের ঈমান বৃদ্ধি করার ওষুধ। আমরা বিভিন্ন কারণে ঈমানের দুর্বলতা এসে যায়, কিন্তু কোরআনের এই বাণীগুলো যখন আমরা তেলাওয়াত করব, তখন আমাদের অন্তরটা যথাযথ জায়গায় পৌঁছে যাবে। এবং আল্লাহ তাআলা এটাই বলছেন যে তুমি মুমিন কিনা। মুমিনের পরিচয় হলো যে আল্লাহর কথা স্মরণ হলে তোমার অন্তরের মধ্যে কাঁপুনি আসে কিনা, তোমার অন্তরটা পরিষ্কার হয় কিনা, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসে কিনা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
যে তুমি রবের প্রতি তাওয়াক্কুল, তোমার সৃষ্টি হয় কিনা, তুমি আল্লাহ যেই আমাদের সব কিছুর মালিক, এটা আমরা বুঝতে পারি কিনা, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। এই জন্য আমরা আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, আমাদের মুখে সবসময় আল্লাহু আকবরের স্লোগানকে ধারণ করব। এটা বলতে কখনো কার্পণ্য করব না, এবং সর্ব জায়গায় যেখানে আল্লাহর হুকুমের কথা আসবে সেখানে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেখব। আল্লাহর আকবরের মর্যাদা আমরা রাখি কিনা সেটার বড় প্রমাণ হলো আজানের সাথে সাথে মসজিদে চলে আসা। কারণ আজানের প্রথম শব্দই হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমাকে বলতেছে আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। এখন আজান শোনার পরে কোনো মুসলমান যদি নিজের কাজে ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে, গল্প গুজবে ব্যস্ত থাকে, ঘুমিয়ে থাকে, অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, তাহলে বোঝা যায় তার ঈমানটা যথাযথ পর্যায়ে নাই। এই জন্য আজানের পরে বসে থাকা যাবে না। আল্লাহু আকবরের ওখানে দাবি হলো সাথে সাথে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব, এটা প্রমাণ রাখার জন্য দ্রুত মসজিদে ছুটে যাওয়া। মসজিদে ছুটে গেলেই আমার বুঝবো যে আমি আল্লাহ যে শ্রেষ্ঠ, আমার কাজের চেয়ে, আমার গল্প গুজবের চেয়ে, আমার বিশ্রামের চেয়ে, আমার ব্যবসা বাণিজ্যের চেয়ে আল্লাহ যে শ্রেষ্ঠ, এটা আমি প্রমাণ রাখলাম। আমি মসজিদে পৌঁছে গেলাম, আল্লাহর ডাকে আমি সাড়া দিলাম। এই জন্য আল্লাহু আকবার এটা শুধুমাত্র একটি বক্তব্য না, এটা হলো জীবন দর্শন। জীবনের প্রতিটি পর্যায়ে যদি আল্লাহ শ্রেষ্ঠ এই কথাটা আমরা মনে রাখতে পারি, তাহলে দুনিয়ার কেউ আমাকে ভয় দেখাতে পারবে না, মিসগাইড করতে পারবে না, কোনো শয়তানি ওয়াসওয়াসা আমাকে খারাপ পথে নিতে পারবে না। কারণ যখনই আল্লাহ মনে করব যে আল্লাহ শ্রেষ্ঠ, তখন আমি ঈমানের বলে বলিয়ান হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। এরপরে আমি সূরা সাফফাতের ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানির যে ঘটনাগুলো আল্লাহ পাক এখানে অত্যন্ত বিস্তারিতভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির বিষয়টা তুলে ধরেছেন। আল্লাহ পাক সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সেই দোয়াটা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কোট করেছেন। আল্লাহ পাক বলছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, হে আমার রব, হাবলি আমাকে দান করুন, হে আল্লাহ আপনি আমাকে দান করুন, মিনাস সলিহিন সৎকর্মশীলদের মধ্য থেকে একজন সন্তান আপনি আমাকে দিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গিয়েছিল, সেই বয়সেই কিন্তু আল্লাহ তার এই দোয়া কবুল করেছেন, প্রায় 90 বছর বয়সে। ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম নেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90 বছর। সারা আলাইহিস সালামের হাজরা আলাইহিস সালামের বয়সও সেই পর্যায়ের কাছাকাছি। তাহলে বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছে তিনি যখন দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, তখন আল্লাহ তাআলা সে দোয়ার বরকতে আল্লাহ ঘোষণা দিলেন, ফাবাশশিরনাহু বিগুলামিন হালিম, হ্যাঁ আমি তোমার দোয়া কবুল করে নিলাম, তোমাকে আমি ফাবাশশিরনাহু, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি, বিগুলামিন হালিম, তোমাকে এমন এক পুত্র দেব যেটা হবে হালিম, সহনশীল, তোমার চক্ষু শীতল হয়ে যাবে, তোমার আনুগত্যশীল হবে। এরকমের যে গুণধর এবং সৎকর্মশীলদের মধ্য থেকে আমি তোমাকে এক পুত্র সন্তান দিলাম, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের জন্মের সুসংবাদ আল্লাহ তাআলা এখানে দিলেন। এরপরে ফালাম্মা বালাগা, অতঃপর যখন ইসমাইল আলাইহিস সালাম বালাগা, সে যখন উপনীত হলো, বালেক হলো, বয়প্রাপ্ত হলো, মা হুসায়া, তখন পিতার সাথে যখন সায়া চলাফেরা করার যখন বয়স হলো, মনে করেন 8-10 বছর 12 বছর, এই বয়সে যখন পৌঁছলো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পরীক্ষায় নিক্ষিপ্ত করলেন। সেটা হলো কওয়ালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম তার ছেলেকে বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরা, আমি দেখেছি,
ফি মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি। ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি। আন্নি, যে আমি আজ বাহুকা, আমি তোমাকে কি করছি, জবে করছি। ফানজুরু, এখন তুমি কি বলো, তুমি একটু ভেবে দেখো। ফানজুরু, তুমি চিন্তা করে দেখো। মাজা তরা, তুমি কি মনে করো, আমি যে তোমাকে জবে করতেছি এরকম একটা স্বপ্ন দেখলাম, এখন তোমার মতামত কি? তাহলে অনেক সময় ছোটদেরও মতামত নিতে হয়, পরামর্শ করাটা নবীর সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে তো তাকে জোর করে কুরবানি দিতে পারতেন, কিন্তু যেহেতু তার ছেলেটা গুলামুল হালিম, সহনশীল, সুতরাং তিনি বুঝতে পেরেছিলেন যে ছেলের সাথে পরামর্শ করাটাই উত্তম হবে। এবং নবীদের স্বপ্নটাই ওহী। আমাদের জন্য স্বপ্ন দেখে সেটা বাস্তবায়ন করা জায়েজ নাই। আমাদের স্বপ্ন মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে, কিন্তু নবীদের স্বপ্নটা সত্য। এই জন্য তিনি স্বপ্নে যেটা দেখলেন, যেদিন স্বপ্নে দেখলেন তারপর দিনেই সাথে সাথে স্বপ্ন ভাঙার সাথে সাথেই তিনি ইসমাইলকে ডেকে বললেন যে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, তুমি কি বলো যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আজবাহুকা, আমি তোমাকে জবে করছি, এখন তুমি কি বলো? যেমন পিতা তেমন পুত্র। তখন পুত্র বলল কলা ইয়া আবাতি, হে আমার বাবা, হে আমার আব্বুজান, ইফআল মা তুমারু, আপনি করে ফেলুন, আপনাকে যেটা আদেশ করা হয়েছে, আপনি যেটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। আপনার স্বপ্ন নয়, এটা আল্লাহর হুকুম। সুতরাং এটা করার ব্যাপারে আপনি মোটেই দেরি করবেন না, এবং আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি সাতাজিদুনি, আপনি আমাকে এমনভাবে দেখবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই ইনশাআল্লাহ দেখতে পাবেন। আমি মোটেই চেঁচামেচি করব না, অধৈর্য হব না, আপনার কাজের বিরোধিতা করব না। আপনি একেবারে নিশ্চিন্তে আপনি আপনার দায়িত্বটা পালন করুন। তাহলে কেমন ছেলে আর কেমন বাবা নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, আর নিজের পিতাও নিজের ছেলের জান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটার নামই হলো ইসলাম, এটার নামই হলো আত্মসমর্পণ। কুরবানির অর্থ হলো এটা, এভাবে নিজেকে সঁপে দেওয়া। এরপরে যখন উভয়ে রাজি হলো, ফালাম্মা, অতঃপর যখন তারা রাজি হলো, আসলামা, এবং অনুগত হলো, ওয়াতাল্লাহু, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে শুইয়ে দিলেন ইসমাইলকে, ওয়াতাল্লাহু, ইসমাইলকে শুইয়ে দিলেন, লিল জবিন, কাত করে জবিনের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে সন্তানকে ইসমাইলকে শুইয়ে দিলেন। এরপরে যখন শুয়ে দিলেন, তখন যখন তিনি ছুরি চালাবেন, আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে তিনি যেটা চেয়েছিলেন আসলে সেটা উদ্দেশ্য সফল। তিনি তো ইসমাইল কুরবান হোক, আল্লাহ এটা চান নাই। তারা কুরবানি দিতে প্রস্তুতি নেয় কিনা, আমার হুকুম মানে কিনা, এটাই তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পরীক্ষায় পাশ করলেন, তখন আল্লাহ তাআলা তার গায়েবী আওয়াজ দিয়ে বললেন যে ওয়ানাদিনাহু, আমি তাকে ডেকে বললাম, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, থামো, তুমি আর ছুরি চালাইও না, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো। কদ সাদ্দাক্তা, তুমি সত্যে পরিণত করেছো। রুইয়া, আমি যে স্বপ্ন তুমি দেখেছিল, এই স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছো। এবং আল্লাহ বলছেন ইন্না কাযালিকা নাজাজিল মুহসিনিন, আমি মুহসিনদেরকে, সৎকর্মশীলদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। অর্থাৎ আপনি না হারিয়ে পুরস্কার পেলেন, জবে না করেও আল্লাহ তাআলা জবে করার সওয়াব দিয়ে দিলেন। তাহলে আল্লাহ আসলে আমাদের মানসিকতাটা চান, আমরা কতটুকু আল্লাহর জন্য হতে পারি। কারণ তিনি গোশতও চান না, রক্তও চান না, তিনি চান আমাদের মন। এজন্য তিনি বললেন যে ইব্রাহিম, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, এজন্য
আল্লাহ বললেন যে তোমরা পাস করেছো, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এবং নিশ্চয়ই এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। বালাউল মুবিন, এটা ইব্রাহিমের জন্য একটা প্রকাশ্য সুস্পষ্ট পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিজিবিহি আজিম, এবং একটি জন্তু জবের বিনিময়ে আমরা তাকে কাছ থেকে উদ্ধার করলাম, আমরা তাকে মুক্ত করে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম তোমার পর সালাম বর্ষিত হোক, তুমি যে আমার আনুগত্যের জন্য এভাবে সব কিছু ছেড়ে দিতে পেরেছ, আমি তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। এবং কাযালিকা নাজাজিল মুহসিনিন, আমরা প্রতিদানটা এভাবে দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আর মুমিনদেরকে আমরা, মুমিন বান্দাদের জন্য অন্যতম নিদর্শন ছিল এটা যে তারা এভাবেই নিজেদেরকে গোলামে পরিণত করবে। এবং ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, তোমাদের পরবর্তী যারা আসবে তাদের সবার জন্য আমি এই নিদর্শনটা রেখে দিলাম। এই জন্য কিয়ামত পর্যন্ত যারা ইব্রাহিমের অনুসারী হবে, আল্লাহ তাআলা এই স্মৃতিটাকে জাগরুক রাখলেন। তাহলে সৎকর্মশীলদেরকে পুরস্কার আল্লাহ তাআলা এইভাবে দিয়ে থাকেন। আল্লাহ পাক আমাদের এই ত্যাগ, এই কুরবানি, আমাদের সকল আমল কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।